নির্বাচনের পরে জমির দাম কিন্তু বাড়বে, এটা সবাই আমরা জানি। আর যারা চিন্তা করছি যে একটা শেয়ার কিনবো, সেক্ষেত্রে এখনই সময় দ্রুত কিনে নেওয়ার। আমি এই মুহূর্তে যে লোকেশনটাতে আছি, এটা কিন্তু খুবই প্রাইম একটা লোকেশন। এখানে একটা টাওয়ার হবে, যেখানে আপনি একটা অ্যাপার্টমেন্ট পাবেন, একটা দোকান পাবেন, এখানে রেস্টুরেন্ট এবং সুইমিং পুল, কমার্শিয়াল স্পেস সবকিছু এখানে যেহেতু থাকবে, সবকিছুরই আপনি শেয়ার পাবেন। এখানে পার্কিং স্পেস থাকবে, পার্কিং এরও শেয়ার আপনি এখানে পেয়ে যাবেন। এটা কিন্তু খুবই প্রাইম একটা লোকেশন। আমি আপনাদেরকে দেখাতে চাই, ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই লোকেশনে আসতে মাত্র 5 থেকে 7 মিনিট টাইম লাগে এবং 120 ফিটের প্রশস্ত রাস্তার সাথে লাগানো একটা প্রজেক্ট, যেটা মদিনা বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড একটা প্রজেক্ট। এটা প্রবাসী নিট 10। আমরা এর আগেও এই প্রজেক্ট নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছি এবং প্রচুর শেয়ার হোল্ডার এখানে অলরেডি যুক্ত হয়েছেন, অনেকেই শেয়ার কিনেছেন। যারা প্রবাস থেকে যারা আছেন অনেকেই কিনেছেন। আপনারা অনেকেই চান যে বাংলাদেশে এসে আমি একটা ভালো জায়গায় বসবাস করতে চাই, আমার কমার্শিয়াল কিছু স্পেস থাকবে যেখান থেকে একটা ভালো প্রফিট আমি পেতে চাই। এরকম যারা আসলে চান তাদের জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু খুবই চমৎকার। আমি বলবো এখানে আরো অ্যানাদার কিছু ফ্যাসিলিটিস আছে, যেমন আপনি যদি একটা শেয়ার বুকিং এখানে দেন, সেক্ষেত্রে আরো একটা রেডি ফ্ল্যাট জিতে নেওয়ার সুযোগ কিন্তু আছে, কারণ লটারির মাধ্যমে। সেকেন্ড পুরস্কার রয়েছে একটা করোলা ক্রস গাড়ি, থার্ড পুরস্কার রয়েছে একটা দোকান এবং চতুর্থ নম্বর পুরস্কার রয়েছে 10 জন শেয়ার হোল্ডারকে তারা ওমরা প্যাকেজটা সম্পূর্ণ ফ্রি করে দিবে। এরকম কিন্তু ধাপে ধাপে কয়েকটা পুরস্কার রয়েছে, আপনি চাইলে এই পুরস্কারগুলো জিতে নিতে পারেন। এছাড়াও আপনি যদি একটা দোকানের মালিক এখানে হয়ে যান, একটা দোকান বিক্রি করেই কিন্তু প্রায় 1 কোটি থেকে 1 কোটি 20 লাখ 1 কোটি 30 লাখ টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ আছে। তার মানে আপনি এখানে যা অ্যাপার্টমেন্টের খরচ এবং ল্যান্ড শেয়ার কনস্ট্রাকশনের খরচ, যত খরচ এখানে হবে সব কিছু কিন্তু আপনি একটা দোকানের বিনিময়ে আবার পেয়ে যাবেন। মানে এখানে খরচটা কিন্তু অনেক কম হচ্ছে। তো যারা আপনারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, কমার্শিয়াল স্পেসের মালিক হবেন, অন্যান্য ফ্যাসিলিটি আপনারা যদি চান, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে আপনারা এখানে এই সুযোগগুলো আপনি অ্যাভেল করতে পারবেন। ওকে, তো যারা নিতে চান অবশ্যই আজকে ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও। আমাদের সঙ্গে যুক্ত আছেন মিম আপু। মিম আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা তো কথা বলতেছি প্রবাসী নিট 10 এই প্রজেক্ট নিয়ে, তাই তো? আচ্ছা, 10 নম্বর প্রজেক্ট আপনাদের এখানে। আমরা জানি যে অনেক বড় লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট হবে এবং দোকানপাট, কমার্শিয়াল স্পেস, সুইমিং পুল, কমিউনিটি হল, মানে সবকিছু এখানে থাকবে। একটু আমরা ডিটেলে জানবো যে কি অফার রয়েছে আজকে। নির্বাচনের পরে তো আজকে আমরা দাঁড়িয়ে আছি এবং জমির দাম কিন্তু ক্রমেই বাড়বে, সুতরাং আজকের অফারটা কি থাকবে? আচ্ছা, মূলত আজকে যেহেতু অফার দিয়ে শুরু হলো, আমরা অফার দিয়ে শুরু করি। আমাদের রেগুলার প্রাইস কিন্তু 40 লক্ষ টাকা এখনো আছে, কিন্তু আজকের অফারে নর্মালি যেহেতু নির্বাচন চলে গেল, নির্বাচনের পরে কিন্তু প্রত্যেকটা জিনিসের দামি রেঞ্জে অনেক বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কিছুটা ছাড় রাখছি আমাদের প্রথম 3 জন ক্লায়েন্টের জন্য। যারা প্রথম 3 জন আমাদেরকে এই ভিডিও দেখে কল করবেন, তারা পেয়ে যাবেন একদম 35 লাখ টাকা। মানে নর্মালি 40 লক্ষ টাকাই ছিল, আমরা নির্বাচনের পরবর্তীতে এই শেয়ার প্রাইসটা কিন্তু আরো বেড়ে যাবে। একদম শুরুতে আমরা বলেছিলাম যে 35 লাখ ছিল, তারপর আমরা 40 লাখ করেছি। বাট নির্বাচনের পরে যেহেতু সব জায়গায় দাম বেড়ে যাচ্ছে, বাট মদিনা বিল্ডার্স বরাবরই একটু ভিন্ন ধারায় চলে, সেই ক্ষেত্রে আমরা এখনো কিছুটা অফার রাখছি যে এই ভিডিও দেখে প্রথম 3 জনের জন্য থাকছে একদম 5 লাখ টাকা ডিসকাউন্টে 35 লাখ। বাহ, মানে প্রথম 3 জন যারা বুকিং দিবে তাদের জন্য 5 লাখ টাকা করে ডিসকাউন্ট, মানে 35 লাখ টাকায় পাচ্ছে। আর কি কি ফ্যাসিলিটিস থাকবে এটার মধ্যে? আচ্ছা, নরমালি আগে রাস্তা দিয়ে শুরু করি। আমার পিছনে দেখতে পাচ্ছেন 120 ফিটের একদম মেইন হাইওয়ে রোডটা, এবং এইটার একদম ঠিক সাথেই যদি আমি আপনাদেরকে দেখাই আমাদের প্রবাসী নিট 10, যেটা কিন্তু একদম মেইন রোডের সাথে। তো এটার চাহিদা কতটা, এটার ডিমান্ড কতটা আপনারা বুঝতেই পারছেন। এটার ডিটেলসটা যদি একটু আমি বলি, এখানে কিন্তু আপনার যারা শতাংশ বোঝেন তাদের মধ্যে 78.79% জমি এখানে আছে, এবং কাঠা যারা বোঝেন তাদের মধ্যে 48.5 কাঠা জমি কিন্তু এখানে আছে। আচ্ছা আচ্ছা, দ্যাট মিন্স 48.5 কাঠা জমি কিন্তু বিশাল সাইজ। এত বিশাল সাইজের উপরে এত বড় একটা জমি নিয়ে কাজ করা কিন্তু আপনার এক কথায় বলতে গেলে খুব বড় বিশাল একটা জমি, যেটা কিন্তু আমাদের আশেপাশে আর কোথাও এত বড় জমি নিয়ে কিন্তু কোথাওই কাজ করছে না। এই যে আমি একদম মেন হাইওয়ে রোডের মধ্যে আছি, যেটা কিনা মোহাম্মদপুর থেকে একদম সরাসরি কানেক্টেড, এবং যারা বসিলা রোডটা চেনে আমার মতে তারা এই রোডটাও চিনবে, কারণ এইটাই একটাই রোড যেটা আপনার মোহাম্মদপুর থেকে এসে একদম কেরানীগঞ্জ মডেলের দিকে চলে গেছে। তো এই রোডটার একদম সাথেই হচ্ছে আমাদের প্রবাসী নিট 10, এবং যারা জানেন বা জানেন না যারা, বিশেষ করে তাদের জন্য বলতে চাই, এত বড় জায়গা নিয়ে কিন্তু আশেপাশে আর কোনো প্রজেক্ট হচ্ছে না, কারণ এখানে আপনার আশেপাশে প্রায় 20 থেকে 25টা হাউজিং আছে এবং 5,000 থেকে 10,000 মতো আরও বেশি প্লট আছে।
তো সবগুলোর জন্য কিন্তু আমাদের এই প্রজেক্টটা অনেক বেশি বড় এবং অনেক বেশি ডিমান্ডেবল হবে বলে আমি আশা করছি। ওকে, তো আমরা একটু ভেতরে যাব, আপনাদের জায়গাটা দেখাবো। আমরা এই দিক দিয়ে চলে যাই, এখানে একটা গেট আছে, আবার এই পাশ দিয়ে আমরা ঘুরে অন্য এখানে গেট দিয়ে একটা বের বলি, হব। আমাদের কিন্তু এই 10 নম্বর প্রজেক্টের জন্য 3টা রোড, মানে এন্ট্রি রোড থাকবে বা 3টা এন্ট্রির পয়েন্ট থাকবে। তো সামনে হচ্ছে আমরা কমার্শিয়ালের জন্য রাখবো এবং দুই সাইডে কিন্তু আরো 2টা আবাসিকের জন্য রাখবো। এটা সিকিউরিটি পারপাস বলেন বা নিরাপত্তার জন্য বলেন, দুইটার জন্যই কিন্তু আমরা আবাসিকের জন্য দুই দিকে রাখবো এবং দুই দিকে কিন্তু হচ্ছে 30 ফিট করে রোড থাকবে এবং সামনে দেখতেই পাচ্ছেন 120 ফিটের চওড়া রোড। তো আমরা হচ্ছে কমার্শিয়ালের জন্য একদম সামনেরটা রাখবো ফ্রন্ট সাইডটা এবং দুই সাইডের 30 ফিট যে রোডটা আছে ওইদিকে আমরা আবাসিকের জন্য রাখবো। আচ্ছা, তো আমরা এখন একটা পয়েন্ট দেখাই যে কোন দিক দিয়ে আমরা আসলে আচ্ছা, আমরা একটু আপনাদের যে রাস্তাটা এখান দিয়ে আছে সেটা একটু দেখায় আসি। জি, বর্তমানে এটা কিন্তু একটা ফুড কোর্ট আছে, এই ফুড কোর্টটা কিন্তু থাকবে না, এটা কিন্তু তখন হাউজিং এর পক্ষে চলে যাবে। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু দেখাই দেই। আপনাদের যে ল্যান্ডটা আছে এখান দিয়ে মূলত আপনাদের আরেকটা রাস্তা, সেকেন্ড রাস্তাটা এখান দিয়ে সরাসরি, হ্যাঁ, এখান দিয়ে একটা রাস্তা হবে এবং ওই পাশে আরো একটা রাস্তা আছে। এইদিকে হচ্ছে আপনার 30 ফিট থাকবে এবং ওই সাইডেও সেম 30 ফিট থাকবে। ইয়েস, ওকে, একদম স্কয়ার একটা জায়গা, খুবই সুন্দর। আমরা একটু ভেতরে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন, এই গেট দিয়ে আমরা প্রবেশ করব এবং এটা কিন্তু একটা খুবই সুন্দর লোকেশন। দেখেন, এটা হচ্ছে মধু সিটি 1 এর যে অফিসটা, এখানে খুব সুন্দর একটা তারা অফিস করে রেখেছে এবং এখানে যারা আপনারা আসবেন দেখবেন যে আশেপাশে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে। আচ্ছা, মূলত এটা এখন ফুড কোর্ট, যে ফুড কোর্টটার কথা আমরা বলেছিলাম, এই ফুড কোর্টটা বর্তমানে আমাদের প্রবাসিনী ট্রেনের আন্ডারে অলরেডি চলে এসেছে। ওকে, তো সুন্দর একটা স্পেস, এখানে কিন্তু বিশাল বড় একটা বিল্ডিং হবে। এখানে কয়টা টাওয়ার আপনাদের মেইনলি হবে? আমাদের মেইনলি হচ্ছে 3টা টাওয়ার থাকবে। 3টা টাওয়ার থাকবে। 3টা টাওয়ার, মানে এটা মূলত 3টা টাওয়ার বলার কারণ হচ্ছে ভয়েটের কারণে 3টা টাওয়ার আলাদা মনে হবে। গাঁথনিটা একই থাকবে কমার্শিয়াল স্পেস পর্যন্ত, এরপরে যখন ফ্ল্যাট আলাদা হয়ে যাবে তখন ফ্ল্যাটের মাঝখানে ভয়েট দেওয়ার কারণ হচ্ছে পেছনে সামনে যেমন আমরা 3 দিকে তো রোড পাচ্ছি, এছাড়াও ভিতরে সমান পরিমাণ আলো বাতাস যেন থাকে, এই জন্য যথেষ্ট পরিমাণ ভয়েট দেওয়ার কারণে 3টা টাওয়ার মনে হবে যেন আলাদা 3টা বিল্ডিং। আলাদা আলাদা 3টা, এবং কমার্শিয়াল স্পেস পর্যন্ত তো আপনাদের আলাদা সিঁড়ি, লিফট এবং এসকেলেটর থাকবে, মানে ক্যাপসুল লিফট থাকবে। নরমালি আপনার 8টা লিফট থাকবে, এছাড়াও একটা এক্সেলেটর থাকবে, এছাড়াও 8টা সিঁড়ি থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে, কত তলা পর্যন্ত কমার্শিয়াল স্পেস থাকবে? আচ্ছা, আমি এবার একটু ডিটেইলসে চলে যাই। আমাদের পুরো এই 48 কাঠা জমিতে B+2টা বেসমেন্ট থাকবে, B1 B2 G+19, টোটাল 20 তলা বিল্ডিং হবে, যেটা গ্রাউন্ড বেসমেন্টে আপনার 2টা বেসমেন্টে পার্কিং থাকবে। গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে 4th ফ্লোর পর্যন্ত হচ্ছে মার্কেট প্লেস থাকবে বা শপিং মল থাকবে। 5 তলায় হচ্ছে অফিস অথবা ব্যাংক এরিয়া আমরা ভাড়া দিব বা সেল দিয়ে দিব। এখানে একটা কথা বলে রাখি, 27,000 স্কয়ার ফিট পার ফ্লোরে কিন্তু থাকবে, যেমন 5 তলায় হচ্ছে 27,000 স্কয়ার ফিট থাকবে, 6 তলায় 27,000 স্কয়ার ফিট থাকবে। তো 5 তলায় আমরা অফিস অথবা ব্যাংক এরিয়া ভাড়া দিব 27,000 স্কয়ার ফিট, মানে বিশাল বড় হিউজ রেঞ্জের একটা এরিয়া বা স্পেস থাকবে। তো আমাদের আশেপাশে যে এজেন্ট ব্যাংকগুলো আছে, আমাদের ইচ্ছা আছে বা আমাদের চিন্তাধারা আছে, আমরা ব্যাংক যদি নিয়ে আসি, এত বিশাল স্পেসে ব্যাংক সাথে সাথে দিলে কিন্তু সাথে সাথে এটা সেল হয়ে যাবে ওঠার সাথে সাথে। আর 6 তলায় হচ্ছে আমাদের টোটালি কমার্শিয়াল জোন থাকবে, যেটার মধ্যে আমাদের কমিউনিটি স্পেস থাকবে, কিডস জোন থাকবে, সুইমিং পুল থাকবে, জিমনেশিয়াম থাকবে, মানে এক কথায় কমার্শিয়াল জোনের যে স্পেসগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি চাইলে ভাড়াও দিতে পারবেন অথবা আপনি চাইলে হচ্ছে সেল করে দিয়ে আপনি এটা অ্যামাউন্ট নিয়ে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে ওখান থেকে একটা প্রফিট নিতে পারবেন। এরপরে 7 তলা থেকে শুরু করে 19 তলা পর্যন্ত হচ্ছে আবাসিক ফ্ল্যাট থাকবে, যেখানে আপনার ফ্ল্যাট সাইজগুলো নরমালি জমির পরিমাণ 2450 স্কয়ার ফিট থাকবে আর ইউজেবল পাবেন আপনি একদম 1600 স্কয়ার ফিটের, মানে বিশাল রেঞ্জের একটা ফ্ল্যাট আপনি পাচ্ছেন। এরপরে 20 তলা আর হচ্ছে রুফটপ, এই দুইটা ফ্লোরে হচ্ছে স্কাই ভিউ রেস্টুরেন্ট থাকবে, যেটা সম্পূর্ণ মালিকানা আপনি পাবেন, মানে একটা রেস্টুরেন্টের শেয়ার আপনি পাবেন। অর্থাৎ এই টোটাল প্যাকেজের মধ্যে আপনি একটা পার্কিং, একটা দোকান, একটা অফিস অথবা ব্যাংক এরিয়ার স্পেস শেয়ার পাবেন, একটা কমার্শিয়াল জোনের যে কমার্শিয়াল জোনগুলো ছিল এটার মাধ্যমে আপনি হচ্ছে যদি চান সেল করে দিতে পারেন অথবা আপনি যদি চান মাসে মাসে একটা প্রফিট নিতে তাও পারবেন, একটা ফ্ল্যাট পাবেন এবং ওই যে 20 তলা এবং রুফটপে যে ছাদ স্কাই ভিউ রেস্টুরেন্ট ছিল ওইটার একটা শেয়ার আপনি পাচ্ছেন। আচ্ছা, এই টোটাল প্যাকেজ আপনি পাচ্ছেন, যেটা রেগুলার প্রাইস 40 লাখ টাকা। এবং এই ভিডিও দেখে যিনি আমাদের প্রথম 3 জন লাকি পারসন আমাদেরকে নক করবেন বা হচ্ছে আমাদেরকে বুকিং দিবেন, তারা পেয়ে যাবেন একদম 45 লাখ টাকা, মানে 35 লাখ টাকায়, 35 লাখ টাকা, মানে 40 লাখ টাকা শেয়ার, 5 লাখ টাকা আরো ডিসকাউন্ট থাকবে। ওকে, সুন্দর। তো দেখেন, আমরা কিন্তু বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, আপনারা কতটা কমে একটা ভালো এক জায়গায় একটা অ্যাপার্টমেন্ট পাচ্ছেন এবং এক্সট্রা কি ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন সেগুলো নিয়ে আমরা কথা বলতেছি। আমরা জানি যে মদিনা বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড অনেকগুলো প্রজেক্ট আছে, যেগুলো ম্যাক্সিমামই আপনি জানেন যে আটি মডেল সোসাইটিতে, আর একটা হচ্ছে মধু সিটিতে। এখন বর্তমানে আমরা যেটা নিয়ে কথা বলতেছি, এইটার সেলটা কেমন এখন আপনাদের, কি পরিমাণ সেল আসতেছে? আচ্ছা, এখানে একটু বলি, যেহেতু এটা এক কথায় বলতে গেলে একদম
একদম রোড খুবই সাইডে প্রাইম একটা লোকেশন 120 ফিট মেইন হাইওয়ে রোডের সাথে এবং এত বড় স্পেস নিয়ে এত বড় শেয়ার নিয়ে কিন্তু আশেপাশে আর কোনো প্রজেক্ট নেই এবং মদিনা বিল্ডার্সের এটা সবচেয়ে বড় প্রজেক্ট এখন অবধি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো অনেক বড় বড় প্রজেক্ট হবে। তো সেলের কথা যেহেতু আসলো, আমি বলবো যারা এখন বুকিং করছেন না তারা কিন্তু মানে কি বলে খুব সোনার হরিণ হাতছাড়া করছে, বিষয়টা এরকম। কারণ এটা টোটালি একটা প্যাকেজ আপনি এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু আকাশচুম্বী ব্যাপার। আর আমি এখনো গত ভিডিওগুলোতেও বলেছি, আমি এখনো বলছি আমাদের শেয়ার প্রাইস কিন্তু সেম থাকবে না, এটা ডে বাই ডে বাড়বে। তার স্পেসিফিক কিছু রিজন আছে, আমি সেগুলোও বলবো। তার আগে আমি সেলটা বলে রাখি, আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো সেল হচ্ছে, যেহেতু একদম রোড সাইডে। আমি বলবো আমরা তো অবশ্যই লাভবান হব, তার থেকেও বেশি লাভবান হবেন যারা ক্লায়েন্ট আছেন বা যারা শেয়ার হোল্ডার আছেন বা আপনারা বেশি লাভবান হবেন। কেন? কারণ আপনি একটা প্যাকেজের মধ্যে এত কিছু পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু সচরাচর আপনি সাপোজ আমাদের দোকানের কথাই যদি বলি, গ্রাউন্ড ফ্লোরে যে দোকানগুলো থাকবে এগুলোর পার স্কোয়ার ফিট কিন্তু 30,000 টাকা করে হচ্ছে বর্তমানে। তো এইটার প্রাইস আপনার 96 লক্ষ থেকে 1 কোটি টাকা এখনই একটা দোকানের দামি। কারণ পার স্কোয়ার যদি 30,000 করে হয়, আমাদের দোকানের শেয়ার প্রাইস আছে জমির পরিমাণ 320 স্কোয়ার ফিট আর এটা ইউজেবল হচ্ছে 160 স্কোয়ার ফিট। 320 যদি আমরা কাউন্ট করি, অনায়াসে 96 লাখ থেকে 1 কোটি টাকা কিন্তু এটার শেয়ার প্রাইস বর্তমানে। আমরা বুঝতেই পারছি 4 থেকে 4.5 বছর পরে এটার প্রাইস কিন্তু 1.5 কোটি টাকা মিনিমাম হয়েই যাবে একটা দোকান পারপাস। আর আপনি ফুল প্যাকেজটা পাচ্ছেন বর্তমানে মাত্র শেয়ার প্রাইস যেটা প্রথম 3 জন লাকি পার্সনের জন্য 35 লক্ষ টাকা। তো বুঝতেই পারছেন কতটা রিজনেবল প্রাইসে বা কতটা কম প্রাইসে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সেটাই। আচ্ছা, আমরা সেকেন্ড রাস্তাটা চলে আসি, রাস্তাটা দেখাই দেই। এটা হচ্ছে আরেকটা রোড, এটা মূলত এভিনিউ রোড, এই হাউজিং এর এভিনিউ রোড। মানে আমরা যে 3টা রোডের কথা বলেছিলাম এটা হচ্ছে তার আরেকটা রোড এবং কমার্শিয়াল জোনের জন্য আমরা তো শুরুর দিকে ফ্রন্ট সাইডে এন্ট্রি রোডটা রাখবো আর এটা হচ্ছে আমাদের আবাসিকের জন্য এখানে। আচ্ছা, দেখেন ভেতরে কিন্তু প্রচুর বিল্ডিং এখন আছে, প্রচুর বিল্ডিং এখানে অলরেডি কনস্ট্রাকশন কমপ্লিট, কিছু কনস্ট্রাকশন চলতেছে, কিছু কনস্ট্রাকশন হবে। তো এরকম একটা প্রাইম লোকেশনে আসলে শেয়ার কেনাটার এইটার আসলে হাতছাড়া করা উচিত না। আচ্ছা, এখন আপনি সেকেন্ড যেটা বলছিলেন। আচ্ছা, এরপরে আমি বলি আমাদের যে অফিস 5 তলায় আমাদের যে অফিস অথবা ব্যাংক এরিয়া আমরা রাখার কথা বলেছিলাম এবং 6 তলায় আমাদের কমার্শিয়াল জোনের কথা রাখার কথা বলেছিলাম। তো এটা আপনারা যদি চান এখানেও কিন্তু আমরা কিছুটা কাস্টমাইজেশন করতে পারি। সেটা হচ্ছে আমাদের যেহেতু গ্রাউন্ড ফ্লোর থেকে 4th ফ্লোর পর্যন্ত হচ্ছে মার্কেট প্লেস ছিল বা দোকান ছিল বা শোরুম ছিল, আপনারা চাইলে আমরা 5 তলা এবং 6 তলাতেও দোকান রাখতে পারি। এটা আপনার সুবিধার্থে। আপনারা যদি মনে করেন যে না আমরা ব্যাংক এরিয়া বা অফিস এরিয়া রাখবো না, আমরা হচ্ছে কমার্শিয়াল জোন রাখবো না, আমরা আরেকটা দোকান নিতে চাচ্ছি, মানে সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে দোকানও করে দিতে পারবো। অর্থাৎ এক প্যাকেজে আপনি কিন্তু 2টা দোকান পেয়ে যাচ্ছেন। নরমালি একটা প্যাকেজের মধ্যে কি থাকে, দোকান ছিল, পার্কিং ছিল, একটা ফ্ল্যাট ছিল, স্কাই ভিউ রেস্টুরেন্ট ছিল, কমার্শিয়াল জোনের স্পেস শেয়ার ছিল। এগুলো যদি মনে করেন যে আপনি আরো একটা দোকান নিতে চাচ্ছেন এক্সট্রা করে, আপনি কিন্তু তাও নিতে পারেন। কমার্শিয়াল স্পেসটাকে তখন আমরা অফিস না রেখে তখন শোরুম করে দিতে পারবো, দোকানপাট করে দিতে পারবো। অর্থাৎ আপনি একটা প্যাকেজের মধ্যে তখন কিন্তু 2টা দোকান পাবেন, দোকান পেয়ে যাচ্ছেন। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন একটা শেয়ার হোল্ডাররা যদি চায় সেটা আপনারা করে দিবেন। আচ্ছা। এরপরে এছাড়াও ওই যে স্কাই ভিউ রেস্টুরেন্ট ছিল, ওইটার একটা শেয়ার কিন্তু আপনার একটা দোকানের সাইজের সমপরিমাণ, প্রায় 300 স্কয়ার ফিটের কাছাকাছি। তো আপনি কিন্তু এক কথায় বলা যায় ওই যে স্কাই ভিউ রেস্টুরেন্টের মাধ্যমে আপনি যে শেয়ারটা পাচ্ছেন বা যেই সেলটা আপনার হচ্ছে বা যে প্রফিটটা হচ্ছে সেটার মাধ্যমে কিন্তু বলা যায় আপনি একটা প্যাকেজের মধ্যে আপনি 3টা শেয়ার দোকান পাচ্ছেন। একটা প্যাকেজের মধ্যে আপনি 3টা দোকান পাচ্ছেন। এটা কিভাবে বললাম, যেমন 2টা দোকান তো আমরা অলরেডি দিচ্ছি, যদি আপনারা চান 5 তলা এবং 6 তলা কমার্শিয়াল স্পেস না রেখে আপনি হচ্ছে দোকান করে দিতে, আমরা দোকান করে দিলাম। আর স্কাই ভিউ রেস্টুরেন্ট ছিল, ওইটার মধ্যেও কিন্তু একটা দোকানের সমপরিমাণ জায়গা আপনি পাচ্ছেন। তো বলাই যায় যে আপনি কিন্তু একটা প্যাকেজের মধ্যে 3টা দোকান পাচ্ছেন। ওকে, সুন্দর। তো অনেকগুলো অপশন রয়েছে আসলে এরকম একটা সুন্দর লোকেশনে এরকম একটা ভালো অ্যাপার্টমেন্ট এবং কমার্শিয়াল স্পেস সহ অন্যান্য ফ্যাসিলিটিস পাওয়াটা আসলে খুবই ভাগ্যের ব্যাপার। আমি বলবো যে লেট করা যাবে না, যারা চান যে এরকম একটা জায়গায় ইনভেস্ট করবেন সেক্ষেত্রে দ্রুত আপনারা ইনভেস্ট করে ফেলবেন। আচ্ছা, যেহেতু আমাদের হচ্ছে এখন আমরা বুকিং নিচ্ছি, তো সেই ক্ষেত্রে বলা যায় যে যারা আগে আসবেন তারা কিন্তু আগে বুকিং করতে পারবেন, কারণ এখানে আমরা কিন্তু ফ্ল্যাটটা চয়েসে রাখছি। দোকানটা লটাইতে হবে অবভিয়াসলি, কারণ দোকান সবাই চাইবে সামনের দিকে নিতে, ভালো লোকেশনে নিতে, তো এই জন্য দোকানটা লটাইতে হবে। আর ফ্ল্যাটটা যেটা সেটা আপনি বুকিং এর মাধ্যমে আপনার কোন ফ্লোরটা পছন্দ, কোন ফ্ল্যাটটা পছন্দ এটা আপনি চয়েস করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা এখনই তাড়াতাড়ি বুকিং করেন, কারণ আমরা এখন বুকিং নিয়ে নিচ্ছি। আপনি সর্বনিম্ন 5 লক্ষ টাকা দিয়েও বুকিং করতে পারবেন। বুকিং করার পরে যেহেতু নির্বাচন চলেই গেল, আমরা ইনশাল্লাহ জুনের 1 তারিখ থেকে কাজ শুরু করছি। সর্বোচ্চ 3 মাস আপনি সময় পাবেন জমির শেয়ারটা দেওয়ার জন্য। তো আপনি এখন 5 লক্ষ টাকা দিলেন, যেহেতু ধরলাম যে আমাদের 40 লাখ টাকা শেয়ার প্রাইস, আপনি যদি এখন 5 লক্ষ টাকা দেন আর থাকে 35 লাখ,
এই 35 লক্ষ টাকা আপনি হচ্ছে 3 মাসে বা 3 বারে ভেঙে ভেঙে দিতে পারবেন। আচ্ছা, আর এটা দিলে আপনাকে রেজিস্ট্রি করে দেওয়া হবে। আপনি যদি মনে করেন যে না, আপনি পুরো টাকা এখনই দিয়ে এখনই রেজিস্ট্রি নিয়ে নেবেন, আপনি তাও পারবেন। আর আমরাই প্রথম, ওই যে আমি একটা কথা বলেছিলাম যে স্পেসিফিক্যালি আমাদের কাছে কেন আসবেন সেটার কিছু রিজন বলি। আমরা নিজেদের অর্থায়নে কাজ করি। আমাদের বিগত যতগুলো প্রজেক্ট ছিল, আমাদের ভিডিও যারা দেখেন একটু খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু এই অপশনটা বারবার বলি, কারণ এটা আমরাই একমাত্র যারা আগে কাজ করছি, পরবর্তীতে আপনাদের থেকে কাজের টাকাটা নিচ্ছি। এটা কিন্তু একটা স্পেসিফিক বিষয়, কারণ এরকম কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন যে আগে কাজ করবে, পরবর্তীতে হচ্ছে আপনার থেকে কাজের টাকাটা নেওয়া হবে। আগে আপনি কাজের টাকা দিবেন, পরবর্তীতে কাজ করা হবে। অন্যান্য জায়গায় দেখা যায় টাকা নিলেও কিন্তু কাজ হচ্ছে না, কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টা টোটালি ভিন্ন। কারণ আমরা আগে কাজ করব, আমাদের কাজ হচ্ছে কিনা কাজ দেখে পরবর্তীতে আপনি হচ্ছে টাকাটা নেবেন। আমরা এখন একটু রাস্তার ওই পারে যেয়ে দেখাই যে কি অবস্থা হচ্ছে। যে এই রাস্তা দিয়ে কিন্তু সরাসরি মাওয়া চলে যাওয়া যায়। হ্যাঁ, এখান দিয়ে এই রাস্তাটাই হচ্ছে মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হয়ে গেছে, এবং আপনি ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে মাত্র 5 থেকে 7 মিনিট টাইম লাগে। তো খুবই চমৎকার একটা লোকেশন। এরকম একটা হাইওয়ের পাশে যদি আপনারা চান যে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, কমার্শিয়াল স্পেসের মালিক হবেন, সেক্ষেত্রে আসলে আপনাদের জন্য বেস্ট। এবং বিশেষ করে আমরা যেটা বলবো যে এটা সবচেয়ে প্রবাসীদের জন্য বেস্ট। কেন? যে প্রবাসীরা বাংলাদেশে আসার পরে কি করবে? একটা জব তো কোথাও করতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে গেলেও তার জন্য একটু হ্যাসেল হয়ে যায়, ব্যবসা বোঝে না। তো একটা ফিক্সড ইনকাম যদি থাকে, যে দোকান করে রাখলাম, দোকানটা ভাড়া দিলেও সে একটা ভাড়া পাচ্ছে, সে যদি একটা ফ্ল্যাট থাকে এখানে নিজে বসবাস করলো বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, পাশাপাশি সে যদি চায় যে আমার দোকানে নিজেই ব্যবসা করবো, সেক্ষেত্রে ব্যবসা করার সুযোগ আছে। মানে একটা জায়গায় তো একটা সিকিউরড ইনকাম কিন্তু তার হচ্ছে। এখানে কিন্তু আপনি বলা যায় যে আপনি এক ছাদের নিচে একটা জীবনের পূর্ণাঙ্গ সমাধান পেয়ে যাচ্ছেন। এটা আমরা কেন বারবার বলি যে দোকানের মাধ্যমে কিন্তু আপনি হচ্ছে মাসে মাসে একটা প্রফিট পাচ্ছেন, বা আপনি নিজেও যদি বিজনেস করতে চান আপনি সেটাও করতে পারবেন। তারপরে কমার্শিয়াল স্পেসের মাধ্যমে আপনি একটা প্রফিট পাচ্ছেন। আবাসিক ফ্ল্যাটে আপনি নিজে বাস করেন অথবা ভাড়া দিয়ে দেন, সেটার মাধ্যমে আপনি একটা প্রফিট পাচ্ছেন। আবার এই প্রজেক্টের একদম ছাদে বা একদম 20 তলায় যে 2টা ফ্লোর আছে, এই 2টা ফ্লোরে স্কাই ভিউ রেস্টুরেন্ট আছে, এটার মাধ্যমে আপনি প্রফিট পাচ্ছেন। এক কথায় শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্যই না, আমাদের দেশি যারা আছেন সবার জন্য এটা একদম লাকি টাইম বলা যায়। কারণ আপনি এখন ইনভেস্ট করে রাখলেন, 4 থেকে 4.5 বছর পরে এটার প্রাইস কোথায় যে দাঁড়াবে আমরা কিন্তু আন্দাজ করতেই পারি। সামান্য একটা দোকানের কথাই যদি বলি, দোকানের প্রাইস এখনই বর্তমানে আছে 96 লক্ষ থেকে 1 কোটি টাকা, এটা শেয়ার প্রাইস। তো 4 থেকে 4.5 বছর পরে এটার প্রাইস মিনিমাম থাকবে 1.5 কোটি টাকা একটা দোকান। তো বুঝতেই পারছেন ফুল প্যাকেজটার প্রাইস কত হতে পারে। আর এখানে 4-4.5 বছর এই জন্যই বলছি, কারণ আমাদের হ্যান্ডওভার করতে 4 থেকে 4.5 বছর সময় লাগবে। তো সেই ক্ষেত্রে এটার প্রাইস এখন যা আছে অবভিয়াসলি সেম প্রাইস থাকবে না। 4 থেকে 4.5 বছর অবশ্যই এটার দাম দ্বিগুণ থেকে 4 গুণ বেশি হয়ে যাবে, কারণ আপনার এখানে একদম মেইন রোডের সাথে এত বড় স্পেস নিয়ে আর কোনো প্রজেক্ট কাজ করছে না, যেটা আমরা করার সাথে সাথে ইনশাল্লাহ সেল হয়ে যাবে। তো এটার গ্যারান্টিও আমরা আপনাদেরকে দিচ্ছি। এবং এখন প্রশ্ন উঠতেই পারে যে আমাদের কাছেই কেন আসবেন। স্পেসিফিক রিজনে একটা আমি বললাম যে আমরা আগে কাজ করব, আপনি কাজ দেখে পরবর্তীতে কাজের টাকা দিবেন, এটা একটা অপশন পাচ্ছেন। আপনার টাকা কিন্তু মাইর যাওয়ার কোনো সুযোগ নাই, বিষয়টা হচ্ছে এরকম। সেকেন্ডলি, আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকে বা আমাদের রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত যতগুলো পেমেন্ট আমাদের সাথে লেনদেন হবে প্রত্যেকটার এগেনস্টে আমরা একটা করে ব্যাংক চেক দিচ্ছি। এটা কিন্তু আমাদের ভিডিওতে বারবার বলেছি, এখন আবারও বলছি। ব্যাংক চেক দেওয়ার রিজন আপনার টাকা আপনার পকেটে আপনি সাথে করে নিয়ে যাচ্ছেন, এবং এটা ডেট ছাড়া চেক থাকবে, যার কারণে আপনার মনে হবে যে আপনি টাকা আমাদেরকে দিয়ে গেলেন ঠিকই, কিন্তু পকেটে করে আপনি আপনার সাথে নিয়ে গেলেন। এটা যখন তখন আপনি উইথড্র করে নিতে পারবেন। আর রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরেও অনেকেই বলতে পারেন যে 1 বছর হয়ে গেল বা 1 বছর বা 1.5 বছর পরে যদি আমার টাকার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমি টাকা রিটার্ন পাবো কিনা? অবশ্যই পাবেন। যদি আপনার টাকা আমাদের কাছে 1 বছর থাকে, আপনি 10% কমিশন সহ আপনি আসল টাকা পাবেন। এবং অন্যান্য জায়গায় একটু চেক করে দেখবেন যে পার্সেন্টেজ কেটে রেখে আপনাকে আসল টাকা দিবে, এবং আপনার যখন প্রয়োজন তখন দিবে না, হয়তো অনেক তালবাহানা করে তারপরে হচ্ছে আপনাকে টাকা দিবে। তো সেই ক্ষেত্রে আপনি আমাদের কাছে যদি আসেন, এটা একদম মানি ব্যাক গ্যারান্টি আপনি পাচ্ছেন, যেটা আমাদের এগ্রিমেন্ট পেপারে উল্লেখ থাকবে। আমাদের বিগত ভিডিওগুলোতে আমি বলেছি, আমি এখনো আবারও বলছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও বলবো, আপনার টাকা যদি আমাদের কাছে 1 বছর থাকে, আপনি 10% কমিশন সহ আপনি আসল টাকা পাবেন। এখন এখানে কথা উঠতে পারে যে আপনি কমিশন কেন দিবেন? প্রথম কথা, আমরা যেহেতু এখন নগদ টাকায় কাজ করছি, আপনার টাকাটা আমাদের কোম্পানিতে ইনভেস্ট স্বরূপ।
আপনি যদি চান যে ইনভেস্টের মতো করে আপনি এখন কিছু টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন, 1 বছর পরে যদি আপনি তুলেও নেন, এটা কিন্তু ইনভেস্টর উপর আপনি 10% কমিশন সহ ফেরত পাচ্ছেন। আচ্ছা। কারণ 1 বছর পরে গিয়ে এটার দাম সেম থাকবে না। তো আমরা বুঝতেই পারছি 4 থেকে 4.5 বছর পরে এটার প্রাইস কোথায় গিয়ে দাঁড়াবে। তো এক্স্যাক্টলি। এই যে আমি প্রত্যেকটা কথা যা বললাম, প্রত্যেকটা কথাই আমাদের এগ্রিমেন্ট পেপার উল্লেখ থাকবে। 300 টাকা স্ট্যাম্পে একটা কপি আপনাকে দেওয়া হবে, একটা কপি আমাদেরকে দেওয়া হবে। তারপরেও আমি বলবো যে আপনারা আসেন, দেখেন, দেখে বুঝে শুনে তারপরে হচ্ছে আপনারা যাচাই বাছাই করে তারপরে একটা প্রজেক্ট নেন। তবে প্রতারিত হবেন না। এখানে একটা কথা বলি, যারা বাইরে আছেন তারা কিন্তু প্রতারিত হয়ও বেশি। তো আমি বলবো প্রবাসী ভাইদের জন্য এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস আমরা রেখেছি, যেগুলো আমি বললাম। এছাড়াও আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আইপি ক্যামেরা লাগানো থাকবে, যেটার কারণে আপনি যে কোনো বিশ্বের যে কোনো প্রান্তেই থাকেন না কেন, ওখানে বসে কিন্তু আপনি দেখতে পারবেন কাজ হচ্ছে কিনা বা কত দূর হচ্ছে, কাজ অফ আছে কিনা। তো প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা প্রবাসীদের কথা মাথায় রেখেই করছি, কারণ যেহেতু তারা বাইরে থাকে, তারা সরাসরি এসে দেখে যেতে পারে না। তো সবকিছু মিলেই কিন্তু আমাদের এই উদ্যোগগুলো। ওকে ওকে, তো অনেক অনেক ধন্যবাদ মিম আপু। আমরা মোটামুটি অনেক কিছু জেনেছি। আমাদের দর্শকদেরকে বলবো, যারা আপনারা একটা শেয়ার কিনতে চান, দেরি করা যাবে না। যদি কোনো কিছু বুঝতেও চান, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, সরাসরি লোকেশনে আসবেন, দেখবেন, কথা বলবেন, যাচাই বাছাই করবেন। আপনি বুঝবেন আগে সব ঠিকঠাক আছে কিনা, এরপর একটা শেয়ার বুকিং দেবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।